আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ। আমার টাইফয়েড জ্বর ধরা পড়েছে। কিছুদিন অসুস্থ থাকার পর ব্লাড টেস্ট করার পর ধরা পড়েছে টাইফয়েড জ্বর। ইঞ্জেকশন নিচ্ছি, এই যে হাতে কেলুনা করেছি, ইঞ্জেকশন নিচ্ছি। আলহামদুলিল্লাহ 7টা ইঞ্জেকশন নেওয়া শেষ, আর 3টে নেওয়া বাকি আছে এখনও। শুক্রবার রাত থেকে মেবি শেষ হয়ে যাবে। আজকের ভিডিওটা মূলত হচ্ছে প্যারাভেট নিয়ে। এই যে প্যারাভেট হচ্ছে কবুতরের কৃমির দোষ, কীভাবে কৃমির কোর্স কমপ্লিট করাবেন সে বিষয়ে অনেক ভাই জানতে চেয়েছেন। তাদের জন্য মূলত ভিডিওটা করতেছি। এখন একটু সুস্থ আছি, তাই ভিডিও কন্টিনিউ শুরু করে দিছি। তো কথা না বাড়ে ভিডিওটা শুরু করা যাক। এই প্যারাভেট ওষুধটি হচ্ছে অনেক পাওয়ারফুল। এটি গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর থেকে শুরু করে ছাগল, কুকুর, বিড়াল সবাইকে খাওয়ানো যায়। তো আমার কবুতরগুলো অনেক দিন ধরে কৃমির ডোজ করাই না, তাই এটি মূলত নিয়েছি। এটি আপনার পার্শ্ববর্তী দোকানগুলোতে পেয়ে যাবেন। এটার দাম হচ্ছে 30 থেকে 40 টাকা, সর্বোচ্চ 50 টাকা নিতে পারে। আমি 30 টাকা দিয়ে কিনেছি। আর কৃমির ডোজ করানোর মূল সময় হচ্ছে যে এই যে দেখেন আবহাওয়া ঠান্ডা, সকালে বৃষ্টি হয়েছে, এই যে দেখেন পানি টানি পড়ে আছে। এরকম সময় করাতে হবে, যে ঠান্ডা আবহাওয়ায় করাতে হবে। কারণ এই ওষুধটি খাওয়ানোর পর কবুতর বমি করতে পারে বা একটু দুর্বল হতে পারে, কারণ এটি অনেক পাওয়ারফুল ওষুধ। তো কথা না বাড়িয়ে শুরু করে দেই। আপনাদেরকে দেখাই কীভাবে কৃমির ডোজ কমপ্লিট করাবেন। কেটে নিলাম, এই যে এইখানে পানি রেডি করছি, আর ভিতরে আরেকটা পানি রেডি করছি। দুই জায়গায় খাবার, দুই জায়গায় আর কি দিব, কারণ আমার অনেকগুলো কবুতর। প্রথমে ভিতরেরটাই দেই, আপনাদেরকে দেখাই। এখানে আমি 2 লিটার এর একটু বেশি পানি দিয়েছি। তো এখানে পরিমাণ মতন একটু করে দেব, যেটা আমার আর কি মনে হয় যে এটা দিলে পারফেক্ট। আমার মনে হয় এটাই অনেক পারফেক্ট। এখন শুধু একটা লাঠি দিয়ে এটা মিক্সড করে দেব। এই যে একটা লাঠি নিয়েছি, এই যে লাঠিটা নিয়েছি, এখন শুধু মিক্স করে দেব। এই যে মিক্স করে দেবো এরকম করে। আর এই পানি সর্বোচ্চ আপনি 12 ঘন্টা রাখতে পারবেন। তবে আমার মতে 12 ঘন্টা না রেখে আপনারা 10 ঘন্টা পর বা 8 ঘন্টা পর চেঞ্জ করে দিতে পারবেন। এটাই আমার মনে হয় যে বেটার, ভালো হবে। কারণ ওষুধটি অনেক পাওয়ারফুল, যা বলার বাহিরে। তো এখানে দিলাম কিছু পরিমাণ, পরে আবার কিছু দিলাম, মনে হলো যে আবার দিতে হবে। এই যে কবুতরগুলো দেখেন, এই কবুতরগুলোর যত্ন নিতে পারতেছি না। এই যে দেখেন, এইখানে আমার কাগজি, এইটা ছিল, এইখানে কাগজি ডিম দিয়েছিল 2টা, পানির উপরে ছিল। পরে আমি সারা এইটা করলাম, এই যে এইদিক দিয়ে পানি পড়ছে, এই যে এইদিক দিয়ে পানি পড়ছে। আল্লাহ জানে বাচ্চা ফুটবে নাকি, শিওর জানি না। আর এই যে এইখানে অবস্থা খুব খারাপ। দেখেন, আমি অসুস্থ থাকায় কোনো কিছুর যত্ন নিতে পারতেছি না। আর এই যে এইখানে এখন দিব, কারণ 2 জায়গায় দিচ্ছি। আমার অনেকগুলো কবুতর, এক জায়গায় অনেক সমস্যা হতে পারে, তাই আবার এইখানে দিলাম। এখানে একটু কম দিতে হবে। এই যে দিলাম, এখানে কম, আরও একটু আছে, যে এটা পরে দেওয়া যাবে। যে ভালো করে মিক্স করে দিলাম। এখন আসেন যে কোন কোন কবুতরকে খাওয়ানো যাবে না। যেসব কবুতর 3-4 দিন হলে বাচ্চা দিয়েছে, সেসব কবুতরকে না খাওয়ানোই ভালো। কবুতরকে খাওয়ানোর পর অনেকে আছে কবুতর খায়, যে নিজে খায়। এটা করা থেকে 48 ঘন্টা পর আপনি কবুতরটা খেতে পারবেন, কারণ এটার পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি এবং এটা অনেক পাওয়ারফুল। তো এই হচ্ছে আজকের ভিডিও।
ভিডিওটা আপনার উপকারে আসতে পারে। আপনি এভাবেই কৃমি ডোজ করে থাকি কবুতরের। তবে আমার একটা নিজ অভিজ্ঞতা থেকে বলতেছি যে অতিরিক্ত রোদ বা অতিরিক্ত গরমে কৃমির ডোজ না করানোই ভালো, কারণ এতে কবুতর হিট স্ট্রোক করে মারা যেতে পারে। আর কৃমি ডোজ করালে কবুতরের কী কী উপকার হয়? কবুতরের উপকার হচ্ছে যে কবুতরটি পঙ্গু হয় না, স্বাস্থ্য অনেক ভালো থাকে। তারপর হচ্ছে কবুতরটা অসুস্থ হয় না। যাতে কৃমির কোষটা করানোর কারণ হচ্ছে কৃমির কোষটা করাইলে যে কবুতর ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারে, তাদের চলাফেরায় কোনো বিঘাত ঘটে না। তো এই হচ্ছে আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।